আদুজ্জা ফুনিয়া বন্ধুয়াল যারা এনশত আঁরার হতা ফুনন বিয়াগুণরে গুড়াগারাত দে মাই ফৈন্দর তরিক্কিলৈ সমাজত উশিয়ারির হামত বিয়া চানালৈ এনে ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনলাই ফুনার স্বাগত জানাই। ফুনিয়া বন্ধুয়াল ফৈত্য মা বাফর দায়িত্ব হইল দে ফৈন্দরে এলেম জ্ঞান কাবিলিয়ত সহি এলেম দিয়নে ডর গড়া মা বাফর মদদে কেঙ্গরি জোয়ান মাই ফৈন্দর এলেম বারেত ফারে হিয়ান লইয়েনে আজিয়ার বিশেষ পর্ব কিশোরী অলর যাচাই এন্থানত অংশগ্রহণত অভিভাবক অলর কি করণীয়। বন্ধুঅল আজিয়ার অনুষ্ঠান গ্রন্থনাদ্য উপস্থাপনাত আসিদে আই শামীম আক্তার। ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনল্লাই ফৈত্য মঙ্গলবার বেইন্না 11:30 প্রচারিত অদে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতারত্তুন। এই অনুষ্ঠান রেডিও স্যাডতাত দে মোবাইলত ফুনতে টিউন করন FM 100.8 মেগাহার্স বাদে ফেসবুকতাত দে ইউটিউবতো অনুষ্ঠানের শেষ হই বাদে অনরা অনুষ্ঠানী বা ফুনি ফারিবান। আর বন্ধু অলর বুতরে জুন জুয়ান কিশোর কিশোরী অল আছে আজিয়া যারার জন্মদিন দুনিয়ার মাঝে আসছে তারাল্লাই বেশা বেশি দোয়াহাইর আর ফক্কতো জানাই দির। আজিয়ার জন্মদিনরে মনত রাখিবাল্লা বলি এন একখান উদ্যোগ লন দরহার জিয়ানোর জরিয়াই অনরার গড়র মানুষজনের ফুয়াজ্য অলর জিন্দেগি মাঝে যেহনো মসিহতর সুরাহা গড়ি ফারিবান। ফুনিয়া বন্ধুয়াল হকসবাজার রোহিঙ্গা ক্যাম্পর মাঝে জুন মাসর 6 তারিখ যাচাই পরীক্ষা বা এন্থা নইব। এ ব্যাপারে জুয়ান মাই ফৈন্দরে হিতারার মা বাপ কৌমর মাঝি ডর এগানা গোষ্ঠী অলে কেনগরি মদত গড়ের এন সমাজে এই অভ্যাসগিন চালু আছে কি নাই হিয়ানোর বাবদে তারার অভিজ্ঞতা কিচ্ছা আরা এখন অনরারে ফুনাইম। তারার হতাগিন অনরারে ফুনাই বাল্লা আর প্রতিনিধি ক্যাম্পত আছে দে দুর্জয় দাস। ফুনিয়া বন্ধুল আরা হিসি হর্ষবাজার কুতুপালন রোহিঙ্গা ক্যাম্পত আরা জানি যেন 6 তারিখ লার্নিং সেন্টারত নতুন করে আবার পরীক্ষা হইব। এই পরীক্ষার মধ্যে দীর্ঘদিন ধরে যে মেলা পয়নু কল ফলাকাত্ত বাইরে আসিল তারা চাইলে নতুনভাবে আবার ভর্তি হতে পারিব। আরা যে কিস্তাফ নিয়ম যেন 6 তারিখ ফলাকাত্ত লামি যাওয়ার পরে নতুন করে ভর্তি হয়ে দেয় ইল্লাজন কিশোরী বান্ধবী এবং এবার বাবার তারার জীবনের কিস্তাই নারা দিয়া ফুনিয়ম। আসসালামু আলাইকুম, আর নাম হল জেসমিন। আইটাকে দে কামওয়ান স্টক খালু মাঝির বল্লাকম্মাদে আজিয়া আই আর পড়ালেখার মাধ্যমে আইকান কিসা শুরু করছি। আর বয়স যেতন ওই গিয়ে আরে পড়ালেখা বন্ধ করে দিয়ে তাই বেলা লার্নিং সেন্টার মাঝে আরে যাইতে নদীর আর বয়স যেতাম 15 বছর হয়ে গিয়ে আরে এই সময় মাঝে যাইতে নদীর লার্নিং সেন্টারের মাঝে আর পড়ালেখা বন্ধ করে দিয়ে আর ইচ্ছা আসলে কি আবার লার্নিং সেন্টারে যাই ওরে লেখাপড়া করছুম বন্ধু বান্ধব মতে যাই ওরে পড়ছুম পড়ালেখা করছুম তো দিলে ইচ্ছা আসছে রাখতো এদিনের নান হতে আইব এর নানাল্লা বই থাকতাম। হঠাৎ আর বন্ধু বান্ধবী হদে জুন 6 তারিখ কম্মাদের লার্নিং সেন্টারের মাঝে পরীক্ষা চলিব। স্কুলত তো বাইরে গেলে ইতার আরিও ভর্তি করে পারে এর নাম শুনি খুশি হই আর মা বাপরও বুঝাই তারপর মা বাপে ম্যাডামরও বুঝাই ম্যাডামে আবার আর মা বাপে রাজি হয়ে ভর্তি করে বললা ইংরাজি দঙ্গ আগেজি ম্যাডামে পড়াল ই না তো হম বলি গিয়ে 6 তারিখ পরীক্ষা এবার দিবলা আগর জি বই আসিল এবার কোশিশ করি দে এটা এনতান পরীক্ষা দি পারি বললা প্রতিদিন আয় এখন সন্ধ্যা মুহূর্তের মাঝে পড়তে বই আর বন্ধু তারা যে তারা স্কুলত যায় তো ইতার আর তো আয় কি পড়ার কি না পড়ার ইন্ডিয়ান আয় ফসাল ইতার আর তো যাতে ইতার মতি আয় পরীক্ষা দিতে পারি ইতার আর নিজের ক্লাসের মাঝে ভর্তি নই। 6 তারিখ মূল্য পরীক্ষা আমাদের আর মা বাবা আর মতি যায় এতলা আয় খুশি হই আর মা বাবারও হই দে আমার আর লেখাপড়া বন্ধ নগজ আর বন্ধু বান্ধব যারা পড়ালেখা তো লামে গিয়ে ইতার আইও পরীক্ষা এবার দিলে আর মনের মাঝে খুশি আইব যিবা ডর আসিল এবার হারিয়ে দেবে। আসসালামু আলাইকুম, আমার নাম রিজন। আই তাকে দেখে মনিষত সাব্বাল হইলে F15 তাই আজ জীবনের কেনা যেখানে কি গল্প হই আর তেন বারমাতন আসছি আই আন্না বাহিদে মানে আর মায়া ফোনে পড়ালেখা করি ফাইব দেন সুযোগ সুবিধা আর তেন বারমাত বাংলায় আসছি আই আন্না বাহিদে মানে আর মায়া ফোনে লেখাপড়া করি ফাইব দেন আর তেন বারমাতন আসছি না
আর মায়ে ফোন ইনার খেয়ে দি স্কুল মারে খেয়ে লানি সেন্টার মারা খেয়ে দি অ্যাডমিট করা দি কিছুদিন পরে আর মায়ের তো কে জনে তো এলাকার মানুষ হদ্দে কে মায়ের হত লেখাপড়া ফরন বালানো এন হয়ে মাতার দরবারে কি হলাই স্কুলত লাম হলাই কিন্তু আর মায়ের হত খুব ইচ্ছাশীল লেখাপড়া করি বলা কিন্তু আয় কি হলাই লাম হলাই লানি সেন্টারত এবার লেখাপড়া করি না হারি গরমে খুব কে তো হানারানা করতো আর মায়ের তো খুব হানারা গরম মতো আয় গরম লাগে খেয়েছি পরামর্শ করছি তো এডে ইঞ্জা ফাতারলা আরে খেয়েছি মশারা করছি মশারা করেন হরে ইতারা এর গরমের খেয়েছে বুঝাই ইঞ্জা ফাতারলে তো পরামর্শ করছি ইতারা আর বুঝাই দেয় হলে লেখাপড়া করলে হদ্দুর ফায়দায় তারপর ইয়ান আর খেয়েছে বুঝাই নিজে আরা করি না হারি তো মন তো আর ফিসার ফোন দিন আছে নরে আর ফরাগুলা কি হয়েছে ইচ্ছা করে প্রথমে বুঝলাম না কি মানুষে হদ দেখি মানে জোয়ান মাই ভান্ডার লেখাপড়া করার নান বালানো তো ইয়ার আগে কেউ যদি বোঝাই ইঞ্জা ফাতারা হইলে বোঝাই গেলে লেখাপড়া হদিন জোয়ান মাই ভান্ডার ফরনান বালা কিন্তু ফইলা হতাম রিমাইন্ড নিলাম অহনিয়ান নলেজ এটা আর মাই ঘরে জনসাধার আমার জীবনে কি হবো এক্সাম লব মায় কি হরে যারা মাই ঘরে অ্যাডমিট করা যায় পরীক্ষা মারব আর মাই ঘরে দেয় সময় পরীক্ষা শুরু হবে সময় আর মাই ঘরে নিজে দিম তো বাদে নিজে লেন যদি বলে হইলে আর মাই ঘরে রাস্তাঘাটে ফটাঘাটে কে ডিস্টার্ব করবে বলে ইয়া আমার বেড়া দিম আর আই নিজে লেন আর এনা ভাবে দেখি বাংলায় তাইরে আর মাই ফনা ফুরিব আর ফুরিব না কিন্তু ফুরিব না না ভাবি এখন আর মাই এখন স্কুলে যাই কি করে লিখিতে পারে ফুরিতে পারে এখন আর মাই এখন অনেকক্ষণ জায়গা যাইলে কি ফুরিও পারে আর জায়গায় চিনি পারে তারপরে ইয়ান দেখান হসপিটালে গিয়া ইয়ান হসপিটালে কি এলাম না থাকলে দেখা যায় এখন এলাম থাকলে মতো ইয়ান খেয়ে ফুরিওরে ইয়ান হসপিটাল ইয়ান নহলে সাত দোয়া না এন হয়ে খেতে পারে চিনিতে পারে এখন আর মাই এখন ভবিষ্যৎ বিয়া দিলে কি কেউ পরিবার ঠিক থাকিব আর জামাই লাইনলে গুন্ডবান হইলে ইয়ানত কি করব এলাম থাক ধরলে আমাকে ইয়ান কি তো ফরক করে আসব আর হসুরে হার গিয়া তাই ইয়া নম্বর কিনা কেন খাল নেব এলাম থাক ধরতে গেলে তো সরি করে খেতে পারিব টেমার তারিব আর জামাইলে খেতে ধরলে এনদিল্লা জামাই হামাই না ভারত ধরতে গেলে হামার তারিব ফুজিয়ান এলাম ধরব ফুনিয়া বন্ধুল এতক্ষণ ক্যাম্পর কিশোরী অলর এনথান বা যাচাই পরীক্ষার কি হালত ইতারা কেঙ্গরি পরীক্ষা দের মা বাপে কেঙ্গরি মদত দের দিফারের কিনা হিন বাবদে আরা অনরারে কিচ্ছা শুনাইলাম হতা হইতে হইতে এখন সময় দে উগা বক্স পপ শুনিবার আয়ন আরা বেয়াগুনি মিলি উগা বক্স পপ শুনিলই আদুজ্জা ফুনয়া আসসালামু আলাইকুম কক্সবাজারের ক্যাম্পর মাঝে জুন 6 তারিখ হইতে মূল্যায়ন পরীক্ষা শুরু হইব জুয়ান মায়া ফোন ধরে ইতারার ঘরত ইতারার অভিভাবকসকলে মা বাপে ইতারার কমিউনিটির মানুষে বিভিন্ন গণ্যমান্য মানুষসকলে ইতারার ক্যাঙ্গরি মদত করে আর বর্তমানে ইতারার ক্যাম্পর মাঝে অভ্যাসীন হইলা চালু আছে ইয়ানোর অভিজ্ঞতা গল্প ফোনি বলাইছি দে কক্সবাজারের উকিয়া 9 নম্বর ক্যাম্পত ফুয়ারে আছি আই স্বামীমারিমা এখন হতা হইম একজন স্কুলের মায়া পরমাতি ওনার নাম আসসালামু আলাইকুম আনা বললি স্বামীনারা কেম না তো হইদে আচ্ছা ওনারা তো যে মূল্যায়ন পরীক্ষা আর মূল্যায়ন পরীক্ষা মাঝে ভালো করি বললা ইংরেজি আর অঙ্ক কেন করি শিক্ষণ আরে স্কুলে তাইরে আরা স্যার আরে অঙ্ক শিখা ইংলিশ স্যার ইংলিশ শিখা আরা অনেক কান না বুঝলে স্যার করতে বুঝাইলে আরা মজা কর মেলে দল বানিয়ে ভান্না করি একজনে জিয়ান না পারি আর জন তো বুঝাইলে অনেক কিছু না জানিলে স্কুলে স্যার করতে আবার বুঝালে স্কুল মা ইংলিশের ধনী অঙ্ক জিন্সি কাই আরা স্যার করতে বুঝার করি পড়ি ঘর তাইরে আবার পড়ি গরিওলা ইংরেজের ধনী অঙ্ক আয় শিখি এখন হতা হইম একজন কিশোরের ফুয়াতি আসসালামু আলাইকুম আন্না শেহরা কেম না নেতো হইতে হতো আচ্ছা ওনারা তো যে মূল্যায়ন পরীক্ষা আর মূল্যায়ন পরীক্ষার দিন ওনারা লার্নিং সেন্টারে যাই বললা মা বাপে কেন করি মদত করিতে পারে আর মা বাপে স্কুলের মারি দৌড়ি নিজেরা মাস্টার কাছে গছাই দিতে পারে সে লেখাপড়া করি পরীক্ষা মারা আর লেখিনে না লেখিনে দূরত্বে থাকি সাইড থাকতে পারে মা বাপে আর সুন্দর লেখাপড়া করিবলা বলি আর মা বাপে সুন্দর করে ইজাজত দেয় লেখাপড়া করিবলা বলি আর পরীক্ষার দিনে নিলে মা বাপে সুন্দর করে ইজাজত দিলে আর পরীক্ষা সুন্দর করে দিয়েছে আর সুন্দর করে পরীক্ষা দি পারিবলা বলি মা বাপে আর ডাকে তো সুন্দর করে বই থাকি মদত করি পারে এখন হতা হইম একজন কিশোরের ফুয়াতি ওনার নাম আসসালামু আলাইকুম আমার নাম রজিয়া আমি কেমন আনতে হইনি
আচ্ছা আপা ওনারা তো যে মূল্যায়ন পরীক্ষা চলে জুনের 6 তারিখ মানে এই মাসের 6 তারিখ মূল্যায়ন পরীক্ষার মাঝে অংশ লই বলি মানে মূল্যায়ন পরীক্ষা দিয়ে বললা বলে ওনারার পরিবারত তো হন ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার বলে মনে করেন। আর অনেক কিছু ন জানিলে আর ঘরের ডর আছে দিতে আর শিখাই দি মা বাবা আর সুন্দর করে পরীক্ষা দি বললা হিম্মত দি পরীক্ষা দিতে যাবে সৎ প্রথম মাঝে হনো মসিয়ত ন ফান আর ঘরের ডর বাই বোন আরারে বেড়াই দিতে যাইতে পারি পরীক্ষা শেষ হয়ে এবার সমাজে প্রথম মাঝে হনো মসিয়ত নভান গড়র ডর কিনে আর বেড়ে আনিতে পারি গড়ের ডর কিনে যদি আর হিম্মত দেয় আর হিম্মত গড়িয়রে পরীক্ষা মা পাস হয়ে যাম গড়ের মানুষের তো আর হিম্মত দিয়া করিব। এখন হতা হইম একজন স্কুলের কিশোরীর মাতি আপা ওনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মাজুদা, আর কেমন আনতে হইতে। আচ্ছা আপা ওনারা তো যে জুনের 6 তারিখ মূল্যায়ন পরীক্ষার ইয়ান লয়ের ওনার মতামত কি? আর ফন্না যদি আর খারাপ গজিনা বালা গজি হই হজম এনথান নদিরে এনথান দিলে আর হইবে চন্দ হদ্দুর বালা ফজি হদ্দুর খারাপ গজি ফজি এনথান দিলে আর তো এলম দুলম ফালে আর হিম্মত হইব হিম্মত বাড়িবা আর পরীক্ষা ধরে যদি ফাঁস হয় আর ওর ক্লাসে যাবি জুম ফন্না ফেললে বালা জানে হনকান সৌরি করি পারে এনথান সারা শুধু ফন্না ফেললে ইয়ার হন ফায়দা নাই মানুষ আর জানি বললা বলি আর সই তৈরি করি করি ইয়ান ভালো হইব এনথান দিলে ফন্না ফেললে আর তৈরি করি ফেলছেন দিয়ে আনলা বলি আর ভালো হইব এত লারা মনে করি দে এনথান দিলে বাড়া। এখন হতা হইম একজন স্কুলের মায়ের পাতি যে লার্নিং সেন্টারত যা বন্ধ করে দিল কিন্তু এবছর আবার নাম নিবন্ধন করছে জুনের 6 তারিখ পরীক্ষা দিবলা বলি এখন আফা পরীক্ষা দিবলা ক্যাং করছে ক্যাং করে পরীক্ষা দিব এই গল্প গান শুনিও। আপা ওনার নাম? আসসালামু আলাইকুম, আর নাম জেসমিন, আই কেমন আইনত হইতে আর বয়স যেতে 15 তার ফন্না ফোরা বন্ধ হয়ে গিয়ে আয় আর যোগাই থাম দে আয় আর মতো আর ফন্না হতে শুরু করি ফেলছু আর ফন্না পরিবার দিনিয়ান আবার আসছে ইংরাজির দে ম্যাথ কিছু কিছু ফরাই ফেলিলাম আবার আগর বয়স আয়রে ফন্না ইন পরি পাল্লা কোশিশ করি প্রত্যেকদিন গরম মাঝে ফন্না পড়তে বই সুন্দর করে ফন্না না ফেললে আগর ক্লাসত তাকে যা গই পরে ইয়া আনলা আই সুন্দর করে ফন্না পড়ি তারিখা পরীক্ষা দিতে যাবে সত আর মা বাবারে ফাঁতি লই যাই যাতে ফন্না আগে বন্ধ করে দিলা বন্ধ করি নদে আর মা বাপে দেখে জোয়ান যার ফাইন আর ফন্না করতে আসছে পরীক্ষা দিতে আসছে তখন আর মা হতো ডর বহুত বেশি কমে যাবে ওই আর ইও আবার ফন্না করতে দিব। এখন হতা হইম একজন কিশোরীর মারফতি যে তার মায়া কুয়ারে পরীক্ষা দিবলা বলি মদত করে ওনার নাম? আসসালামু আলাইকুম, আনন্দ দিলারা কেন নাইনত হইতে আজার হওয়া পরীক্ষা দিবলা এবার মাঝে পরীক্ষা নাম লেখাই আবার ফন্না নতুন করে শুরুরি করিবলা আগে যার হওয়া ফন্না করিবলা কোনোদিন না বাপি এটা জীবন মায়ে হইন ধরে ফন্না করা দিয়ে পছন্দ করে দিয়ে তালা করাতে নচাই আর যখন জানি পারি দিয়ে মায়ে হইন দিয়ে ফন্না হইলে বহুত কিছু করি পারে বহুত কিছু জানিতে পারে আর ফন্না ন ভরি দিয়ে আনলা অনেক কিছু জ্বালিয়ে আন ভরি না পারে চিনি না পারে না জানি আজার হয় আনন্দ নয় আনলা ফন্না করাই দিবলা আমি হতে লে যাই যাতে বেশি হাসা এরা পরীক্ষা দিতে পারি। এখন হতা হইম একজন কিশোরীর বাপুর মাতি চাচা ওনার নাম? আসসালামু আলাইকুম, আমি কেমন আইনত হইতে আর নাম আরফাত। আচ্ছা চাচা ওনার জুনের 6 তারিখ যে ফুয়াইন্দত স্কুলের মাঝে মানে লার্নিং সেন্টার মা মূল্যায়ন পরীক্ষা শুরু হর এই দিন অনদের পরে কি অনেক ফুয়াতি লই যাবেন না যে আর বাচ্চাটা আছে পরীক্ষা দিবসত আইতে আছে বাচ্চারে ফোঁয়াতির সাথে লই যাইম কোনো আপদ বিপদ ফতে কাটে নয় বললা বলি আমি সাথে যাই দিদি আর বাচ্চার সাথে আর বাচ্চার সাথে দাদা আই যাইলে আর বাচ্চার দাসে সাহস বাড়িব এর সাথে যাইলে দাদা আর বাচ্চা সুন্দর করে যাতে পরীক্ষা দি পারিব হন ডরবই আর না থাকিব হেতাল্লা বলি আর বাচ্চারা আমি ফোঁয়াতি লই যাইম একসাথে আবার ফোঁয়াতি পরীক্ষা দিয়ে সাথে লই আসলাম। এখন হতা হইম একজন স্কুলের স্যারের মাতি স্যার ওনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম হলো রমজান আলী, আমি ক্যাম্প 9 হইতে তো আয়োজনে স্কুলের টিচার। আচ্ছা স্যার জুন মাসের 6 তারিখ যদি লার্নিং সেন্টারে থনিকে পরীক্ষা দিতে আয়রে পরীক্ষা দিতে নসা তো অনেক পরিবারে কেন করে মদত করিবেন যদি পরীক্ষা দিতে আসছে ফুয়া স্কুলের মাঝে তো পরীক্ষা যদি দিতে নসা মন যদি নতে ধরলে পরিবার আর তো বুঝাই হওয়া করিব দে সুন্দর করে বুঝাই হওয়া করিব দে নরম দিলে সাথে পরিবার কেন বুঝে মানে অন্য পয়েন্ট দে সুন্দর করে আছে আনতানদের তো পরীক্ষা দের তো তোমার দিলা করে দেওয়া করিব তো বছরটা সন্ধ্যা হয়েছে দেখা যাচাই বাছাই করে সাথ দে তো ইয়ার পরে চাই বা দে তোমার আর গিফটও দিব তো এগুলা করে মন অজাহন করে পরিবার সুন্দর বুঝ দিয়ে হওয়া করিব আর দাসে
ফুয়াই বার আছে গিফট দিব এটা হলম দিব হাতা দিব ইয়া বুঝাই হইলে ফুয়াই তার মন ও যাইব এলা করে বুঝাই হওয়া হইল আদুজ্জা ফুনয়া আর এতক্ষণ শুনি দে কক্সবাজারের উকিয়ার 9 নম্বর ক্যাম্পর মানুষের হতা আর বুঝিত ফাইজি দে শুধু পন্না পড়লে নইব পন্নায়ানোর মূল্যায়ন করা করিব পন্নায়ান মূল্যায়ন করি বললা বলি পরীক্ষা দেয়া করিব আর ফুয়াইন্দে সুন্দর করি পন্না পরীক্ষারে পান ফুয়াইন্দ সাহস বাড়ি বলা মা বাপতো উৎসাহ দেয়া করিব মা বাপে উৎসাহ দিলে সাহস বাড়াইলে পয়েন্টতো পন্না করতে সুবিধা তারা সুন্দর করে পরীক্ষা দিয়ে পারিব ইতারা সুন্দর করে নিজেরারে মূল্যায়ন করে পারিব আর যার মতো আয় রিমা ওনারা তো বিদায় লই ফোনে বন্ধুল অনরা বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রর FM 100.8 মেগাহার্জ ফোনন্দে ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনল্লাই বন্ধুল ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনর লাইভ অনুষ্ঠান প্রচারিত এদে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রর FM 100.8 মেগাহার্জত ফুনইয়া বন্ধুল এখন ফুনিবান কিশোর কিশোরী অলর বর্তমান শিক্ষা বা এলমর অবস্থা অনুযায়ী ভবিষ্যতত তরিকিল্লা বলি কি করা যাইত পারে এই বিষয়ে মশওয়ারা কিশোর কিশোরী অলর বর্তমান শিক্ষার অবস্থা অনুযায়ী ভবিষ্যতে হি তারার তরিক্কি বাড়াই পাল্লাই মা বাপর মদত বেশি বেশি জরুরি ফুয়ারে আত্মীয় এগানা গোষ্ঠীত্বও তারারে শিক্ষা বা এলেম লইবার মর্জির মাঝে সাই দিলে তারার জিন্দেগির মাঝে ফায়দা হইব ফুনইয়া বন্ধুল অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাইত পারন কক্সবাজার বেতার কেন্দ্রর ফেসবুক পেজত যারা অনুষ্ঠান ফুন্নন আর নানান দলীয় তথ্য দিয়ে নে মদত গজ্জন হিতারা বেয়া গুণরে বেশা বেশি শুক্রিয়া আদুজ্জা ফুনইয়া বন্ধুয়াল আজিয়ার মতো অনুষ্ঠানত বিদায় লওয়া ফরের বেগুনর সালামতি আদেশ সুস্বাস্থ্য কামনা করি শেষ করির আজিয়ার ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনর লাই
আজিয়া হতা হই দে কিশোরী অলর যাচাই পরীক্ষা বা এন্তানত অভিভাবক অলর করণীয় লইয়েনে অনুষ্ঠান প্রচারিত দে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রর FM 100.8 মেগাহার্টসত আইয়ের দে বারো মাঝে নইয়াহন বিষয় লইয়েনে আবারও আজি রয়ম অনরার ফুঁয়ারে ম্যাগাজিন অনুষ্ঠান বেগুনর লাইট ফুনি বান্ধে ফৈত্য মঙ্গলবার বেইন্না 11টা বাজে 30 মিনিটত আইয়ের দে অনুষ্ঠান ফোনার দত থাকিল তার আগত জানাই দি বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রতুন এই অনুষ্ঠান না অনরাল্লা বলি গ্রন্থনাদ্যে উপস্থাপনাত আসিলাম দে আই শামীম আক্তার রেকর্ডিং এবং সম্পাদনত আসিল দে কেংরি রাখাইন তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির এবং অনুষ্ঠানের প্রযোজনা গুজ্জে দে আহমদ মুন্তাসির মুইজ চৌধুরী।